সখীরা বলেছিল তুই কথা বলবি না, মান করে বসে থাক। রাধারানী আমার মান করে বসলেন, ধীরা থেকে অধীরা, গভীর, যেটাকে বলে দুর্জয় মান। মান করলে কিন্তু গোবিন্দকে পাওয়া যায়, জানেন? হ্যাঁ, রাধারানী এই যে মান করেছে, ভালোবাসার মান করেছে যে আমার গোবিন্দকে আমি আরো কাছে পাবো, তাই আজ মান করে বসে বলছি, সখী এখান থেকে চলে যেতে বল, আমি ওর বদন দর্শন করব না, আমি ওই কালো রূপ দেখবো না, দেখবো না, দেখবো না, চলে যেতে বল। সখীরা বলছে, রায় তুই কালো রূপ দেখবি না? তোর মাথার কেশ কালো, নয়নের মণি কালো, তুই এগুলো কি করবি? বলছে, বাহ, আমি কি করবো জানিস? আমি ওই মাথা ন্যাড়া করে ফেলবো, আর নয়নের মণি আমি তুলে ফেলবো। ওমা, নয়ন মণি যদি তুলে ফেলে তাহলে কি হবে? সখীরা বলছে, রায় তুই যদি নয়নের মণি তুলে ফেলিস তাহলে তুই যে কানা হয়ে যাবি। বলছি, হ্যাঁ রে, হ্যাঁ, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, আমার কানাই ভালো। ও ললিতা, ও বিশাখায় আমার কালাই ভালো, ও ললিতা, ও বিশাখা, ও যে আমার কানাই ভালো। এই ললিতা, আমার কানাই ভালো। আচ্ছা, রাধারানী কি বললো? কানাই বললো না কানা বললো? হ্যাঁ, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। কানা বলেনি, কানাই। আর কেউ ভালো না, আমার কানাই ভালো। যার যেমন মন তার তেমনি কান, সে তেমন ভাবেই শুনতে পায়। হ্যাঁ, যারা জটিলা কটিলা তারা কিন্তু শুনেছে কানা, কানাই ভালো। কিন্তু যারা কৃষ্ণ উন্মুখী তারা আমার কানাই শুনেছে। হরি বল, হরি বল। গোবিন্দই আমার কি করলেন? রাধারানীর চরণ ধরে কাছে, হ্যাঁ, রাধে তুমি একবার ফিরে যাও, তুমি ছাড়া এই জগতে যে আমার আর কেহ নাই। হ্যাঁ, যখন গোবিন্দ আমার কাছে, আর ওদিকে সুখ আর শাড়ি, তারা বলা বলি করছে, দেখছো, দেখেছো, হ্যাঁ, যে জগতের কৃষ্ণকে পাওয়ার জন্য কত যোগী ঋষি যোগে জেগে বসে থাকে, ধ্যান করে, আর সেই গোবিন্দকে বলছে চলে যাও। সারি পথে সুখ তখন কহিছে বাচ্চার, সারে পথে সুখ হারিপতি সুকতক্ষ কহিছে বত, আর শ্রীরাধার গুণ তুমি করিছ বর্ণন, আর এই শ্রীরাধার গুণ তুমি করিছ বরেণ্য। বলি এই কি তোমার সেই রাধা? ও গোসারি এই কি তোমার সেই রাধা? ওই যার গুণ তুমি করিছ বর্ণনা, এই কি তোমার সেই রাধা? যারে গুণ তুমি করিছ বর্ণনা, এই কি তোমার সেই রাধা? এই কি তোমার
আমি কৃষ্ণ কৃষ্ণ বলেছি? হ্যাঁ, তুমি কখনো কৃষ্ণ বলনি, তুমি বলেছো রাধা রাধা, আমার রাধা ভালো। দেখো তোমার কৃষ্ণ ভালো না আমার রাধা ভালো, না না আমার কৃষ্ণ ভালো। যে তাড়িয়ে দেয় তাকে কি ভালো কখনো বলে? হ্যাঁ, কেউ বলে না। জগত যে বন কৃষ্ণ চরণ ধরিয়া, জগত হলো কৃষ্ণ চরণ ধরিয়া। জগত জীবনে কৃষ্ণ চরণ ধরিয়া। ফিরিয়া না চাহিলি কি কলি সহিয়া, ও ফিরিয়া না চাহিলি কি কুলিশ হইয়া। একবার ফিরে চাইলি না, একবার ফিরে চাইলি ওরে নারায়। পায়ে ধরে কত সেধে ছিল, একবার ফিরে চাইলি না। তোর পায়ে ধরে সেধেছিল, আরো পায়ে ধরে তোরে কেঁদেছিল, পায়ে ধরে তোরে কত সাধিল, তুই একবার ফিরে কত কাঁদলো কত সাধলো। রাই, তুই একবার ফিরে চাইলি না? তোর প্রাণে কি একটু দয়া মায়া বলতে কিছু নেই? এমন নিষ্ঠুর রাই, তোর মান তুই আমাদের কাছে ভিক্ষা দে, দে বলছি। তুই অমনে করে মার করে থাকিস না। যে জগতের কৃষ্ণকে তাড়িয়ে দেয় তাকে তো এ জগতে কেউ ভালোবাসে না রে। তুই সেই কৃষ্ণকে তাড়িয়ে দিলি। গোবিন্দই আমার রাধারানীর চরণ ধরে কাছে, রাধে রাধে তুমি একবার আমার ক্ষমা করো, একবার আমায় ক্ষমা করো। একবার আমায় ক্ষমা করো, একবার আমার ক্ষমা করো, বলে একবার আমায় ক্ষমা করো। তুমি ছাড়াই আমার আর কে ভাই আছে? একবার আমার ক্ষমা করো, বলে তুমি রাধে, তুমি একবার ফিরে যাও। একবার আমায় ক্ষমা করো। তুমি ছাড়াই আমার আর কে ভাই আছে? একবার আমার ক্ষমা করো, বলে তুমি ছাড়া আমার সেবায় আছে। একবার আমায় ক্ষমা করো। তুমি ছাড়াই আমার আর কে না, একবার আমার ক্ষমা করো, বলে তুমি ছাড়া আমার আর কেহ নাই। একবার আমায়
কত অপরাধ করেছি আমি, বলে কত অপরাধ করেছি আমি, একবার আমায় ক্ষমা করো। কত অপরাধ করেছি রাই, একবার আমায় ক্ষমা করো। বলে কত অপরাধ করেছি রাই, তুমি ছাড়াই আমার আর কি হলো। কত অপরাধ করেছি রাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। কত অপরাধ করেছি রাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। কত অপরাধ করেছি রাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। কত অপরাধ করেছি রাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। কত অপরাধ করেছি রাই, একবার আমায় ক্ষমা রাই, তুমি একবার আমার দিকে ফিরে চাও, তুমি আমায় অমন করে তাড়িয়ে দিও না। আমি বড়ই অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো। কিন্তু গোবিন্দই আমার রাধারানীর চরণ ধরে কত কাঁদলো, কত সাধলো, একেবারে ফিরে চাইল না। যেদিকে তাকাই সেদিকে ঘুরে বসে। গোবিন্দই আমার কাঁদিতে কাঁদিতে চলে গেল। যখনই চলে গেছে তখন রাধারানী বলছে, সখী আমার বধূ কোথায় গেল? আমার বধূকে তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেল? বলছে, কেন? তুই যে তোর বধূকে তাড়িয়ে দিলি, তোর বধূ তোর পায়ে ধরে কত কাঁদলো সাধলো, তুই একবার ফিরে চাইলি না। তোর বধূ কাঁদিতে কাঁদিতে চলে গেল, বললে আমি ওই যমুনায় গিয়ে যমুনার জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। সখী, তোরা তো আমায় মান করতে বলেছিলি, আমি তো সেইভাবে মান করে আছি। সখীরা বলছি, আমরা মান করতে বলেছি, তাই তো এমন মান করতে বলিনি, গোবিন্দকে তাড়িয়ে দিতে বলিনি, তুই তো এমনই ভাবে তাড়িয়ে দিলি। বলছে, সখী তাহলে এখন আমার বধূ আনবে কি করে বল? হ্যাঁ, আমি আমার বধূকে কেমন করে পাবো সেই উপায় আমায় বলে দে। আমার বধূ বিহনে যে আমি আর প্রাণে বাঁচবো না রে সখী। হ্যাঁ, সখীরা বলছি, রাই তুই যখন ঝগড়া করেছিলি সে সময় তোর মনে ছিল না? হ্যাঁ, কি ঝগড়া করেছিল? সোহেন রসিক নাগরের ঈশনে, আরে সোহেন রসিক নাগর শোনে, সোহন রসিক নাগরের শোনে, কত না করবি লহ নাগরের শোনে, কত না করিলে তুই আগে না বুঝিলি, কান্দিলি কান্দালি, আগে না বুঝিলি, কান্দিলি কান্দালি, অব মুঝে কহে বলো, আগে না বুঝিলি, কান্দিলি কান্দালি, অবমুচি বলু। কিরে তোর মনে ছিল না? হ্যাঁ, সোহেন রসিকর শোনে কত করবি কলহ, আগে মনে ছিল না? আগে না বুঝলি? তুই নিজে যখন কেঁদেছিলি, কান্দালি কাঁদে, হ্যাঁ নিজে কেঁদেছিলি, আর আবার গোবিন্দকে কাঁদালি। ধনী নারিলি পিরিতি রাখিতে, ধনী না দিলে পেলেতে না দেতে, ধনী নারিলি পিরিতি রাখিতে, ধনী নারী
কি প্রতিদিন কলহ করিবি নারী মোরা স্বাধীন ওই কি প্রতিদিন কলহ করিবি নারী মোরা স্বাধীন আরে নারী মেরা স্বাধীন প্রতিদিন ঝগড়া করবি আর আমরা তোকে সাদাসাদি করব, হ্যাঁ? পারবো না, কিছুতেই পারবো না, আমরা চলে যাব। সখীরা বলছে আমরা তোর কাছে থাকবো না। কুলের ঝিয়ারি তাহাতে বইহারি আরে কোলে রোজে হাতে তাহাতে বইহারে রুচিয়ারি তাহাতে বইহারি আরে কুলের ঝিয়ারি তাহাতে বইহারি আরে কোলে রোজে হাতে তাহাতে বইহারে এ থেকে পিরিতি পাই ফুলি রুচিয়ারি তাহাতে বইহারি ইঠে কি প্রীতি কয় আইলো বিশাখা রাই থাকুক একা আইলো বেশাখা রাজা তোটা আইলো বিশাখা রাই থাকুক একা কাছে থাকাই উচিত না তোরাই আইলো বিশাখা রাই থাকুক একা ওর কাছে থাকাই উচিত নয় চল চল আপনার কাছে থাকব না রে ওরে চন্দন আমরা কাছে থাকবো না রে আমরা তোর কাছে আরে থাকবো না গো বলি অলালিকা চল চলে যাই আমরা ওর কাছে আর থাকব না রে ওরে তারো বেশাখা ওরে কাছে থাকবো না ওই রে হরিকে যে পারিয়ে যাই তার কাছে মোরা থাকব না রে ওই হরি তারানো ভালো নয় ওই রে হরিকে যে তাড়িয়ে দেয় হরি তারানো ভালো নয় রে হরি বল হরি তাড়ানো ভালো নয় গো বিশাখা ললিতা বলছে এই বিশাখা চল আমরা রায়ের কাছে থাকবো না, যে হরিকে তাড়িয়ে দেয় তার কাছে থাকা উচিত নয়, চল আর থাকবো না, ওর মদন আমরা দর্শন করবো না, হ্যাঁ? কান হেন ধন যে করে হেলন কানু হেন ধন যে করে হেলো তার কি জীবনিয়া পাচি কি বা ফল মরাই ভালো ওই পাচি কি বা ফল মরাই ভালো এই কহিতে চন্ডী দাস ওই কহে দিল চন্দিদা কহে দিল চন্দিদা যে কানুকে তাড়িয়ে দেয় তার কাছে থাকা উচিত নয়, চল আমরা চলে যাই। সখীদের কণ্ঠটি জড়িয়ে ধরে রাধারানী বলছে নারী তোরা কেউ যাস না, তোরা গেলে যে আমি আর প্রাণে বাঁচবো না, আমার বধূ কি কেমন করে আমি পাবো সেই উপায় আমায় বল বল। হরি বল মা কেমন করে পাবে? রাধারানী আজ সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে সখীরা বলছি রায় আমরা হলাম
অষ্টনায়িকা। আবার এই অষ্টনায়িকার এক একজনের 8 জন করে আছে। 8 64 নায়িকা আমরা। আবার এই 64 নায়িকার আবার এক একজনের 8 জন করে আছে। আমরা শত শত কারিগর। হ্যাঁ, সখীরা বলছি প্রেম কারিগর আছে যত সখীগণ। আরে প্রেম কারিগর আছে সখীগণ, প্রেম কারিগর আছে যত সখীগণ। আরে প্রেম কারিগর আছে যত সখীগণ। ওই ভাঙিলে গড়িতে পারি প্রেম রতনে, ভাঙিলে গড়িতে পারে প্রেম রতন, ওই ভাঙিলে গড়িতে পারি প্রেম রতন। আরে ভাঙিলে গড়িতে পারে প্রেম রতন। আমরা হচ্ছি প্রেম কারিগর। আমরা একবার ভাঙি একবার গড়ি। এই প্রেম আমরা পূরণ হতে দেই না। ওমা, তোমরা গহনা তৈরি করনি? সোনার কানের করেছো, গলার পরেছো, করেছো। দেখবেন নতুন একটা যদি ডিজাইন হয় তাহলে ওই পুরনটা বাতিল করে দেওয়া হয়, আবার সেই নতুন ডিজাইন করতে হয়, করতে হয় না? তাহলে আজ সখীরা বলছে আমরা প্রেম কারিগর। আমাদের ওই ভাঙা গড়া কাজ হে, ভাঙা গড়া কাজে, ভাঙা গড়া কাজ হে, ভাঙা গড়া কাজে, ও গো রাধা বিনোদিনী মোদের ভাঙা গড়া কাজ হে, ভাঙা গড়া কাজে, ও গো রাধে বিনোদিনী ভাঙা গড়া কাজ হে। এ ভাঙা গড়া করি মোরা, এ ভাঙা গড়া করি মোরা, নাই গৌর হরি বল, হরি বল। করি মোরা একবার ভাঙি একবার গড়ি। আমাদের কাজই হচ্ছে এই। ওমা, তাহলে ভাঙে একবার গড়ে। এই দেহখানা যদি একবার ভেঙে যায় আর গড়া যায়? হ্যাঁ, কখনোই যায় না। তাই সখীরা বলছে কুলেরও ঝিয়ান তাহাতে বইয়ের এ থেকে পীড়িতি কয়। পীড়িত করেছেন? হ্যাঁ, পীড়িত করেছেন? মনে হচ্ছে কেউ পীড়িত করেনি। পীড়িত কিন্তু একা একা হয় না, 2 জনের প্রয়োজন হয়, নারী পুরুষ। হ্যাঁ, তাহলে পুরুষ প্রকৃতি নিয়ে হয় পীড়িত, পীড়িতি। তাহলে কটা অক্ষর হলো? 3টি। পি কি হয়? নয়নে নয়নে বানবরি শোনে তাহাতে জন্মে পি। আরে অধরে অধরে অধরামৃতে তাহাতে জন্মে রি। হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মে তি। তাহলে কি হলো? পি রি তি। একজনকে যদি দর্শন করতে হয় তাহলে কে আগে যায়? এই নয়ন দুটো। নয়ন দুটোকে বান বলেছে। বান হচ্ছে 5টি, কিন্তু 3টি বানে মদন ত্রিজগৎকে জয় করলেন। আর দুটো কি করবে? সে দুটো কি অপকর্ম হয়ে থাকবে? না। তাহলে ওই দুটো বান কি করলো? রসিক জনা যে ভক্ত তাদের নয়নে ঢুকিয়ে দিল। হ্যাঁ, তাদের নয়নে ঢুকিয়ে দিল। তাই পীড়িতি, যে 3 অক্ষরের পীড়িতি। তোমরা জেনে শুনে করো পীড়িতি, 3 অক্ষরের পীড়িতি। জেনে শুনে করো পীড়িতি, 3 অক্ষরের পীড়িতি। এটা হচ্ছে জাগতিক জগতের পীড়িতি। আর পীড়িত শিখে যদি পীড়িত করা যায়, সে যে ইহজগতের কথা তার মনে থাকে না। থাকে? থাকে না। ইহজগতের কথা ভুলে গিয়ে সে মেতে থাকে কোথায়? বলে কৃষ্ণ প্রেমের এই তো রেতে, কৃষ্ণ প্রেমের এই তো রেতে, জড়াইয়ে
তাহলে কৃষ্ণ প্রেমে এই তো রীতি, আমার কৃষ্ণ প্রেমে এই তো রীতি। তাই হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ প্রেমের এই তো রীতি, কৃষ্ণ প্রেমের এই তো রীতি। তাহলে কৃষ্ণ প্রেম যারা করেছে, চতুর যারা কৃষ্ণ ভজন করে তারা, চতুর না হলে কৃষ্ণ ভজন হয় না, হয়? হ্যাঁ, কিছুতেই হয় না। ইহ জগতের কামের প্রীতি চুলোচুলি করে মরে, আর কৃষ্ণ প্রেমের এই রীতি দেখো জড়াই জড়াই ধরে। প্রীত শিখে যদি যাওয়া যায় তাহলে তার ভালোবাসা কখনো হারায় না। আর পীড়িত না শিখে যদি পীড়িত করতে যাওয়া যায় তাহলে কি হয়, দুদিনেই মাথার চুল ছিঁড়াছিঁড়ি হয়ে যায়, সেই ভালোবাসা থাকে না, কেউ কারো বদনের দিকে লক্ষ্য করে না। তাহলে পীড়িত শিখতে হবে। কেমন পীড়িত? এই যে কৃষ্ণ প্রেম যেমন এই পীড়িত করতে বলেছে, যেমন তেমন পীড়িত নয়, কৃষ্ণ প্রেম পীড়িত। আমি আগেই বলেছি, অকৈতব কৃষ্ণ প্রেম যেন যমন দহেম, সেই প্রেম লীলকে না হয়, যদি হয় তার কবু না হয় বিয়োগ, বিয়োগ হলে কবু না যায়। যদি কোন রসিক ভক্ত উপার্জন করতে পেরেছে, করেছে, সেই রসিক ভক্ত জনার যদি একবার বিয়োগ হয়ে যায়, তাহলে সেই রসিক ভক্ত জানে যে বিয়োগ হয়ে যাবার কি জ্বালা। এটা তো আনজনে জানে না, জানে আমার মতো মূঢ় জীব এই সন্ধান জানে না। তবে ও মা, তোমাদের সম্মুখে দাঁড়িয়েছি, হরি কথা কৃষ্ণ কথা বলছি, হয়তো লীলার মাঝে হয়তো অনেক অনেক ভুল ত্রুটি হয়েছে, রসলাস হয়েছে, কিন্তু নিজ সন্তান মনে করি তোমাদের ওই শ্রী চরণে একটু আশ্রয় দিও। জানো যে কয়দিন এই জগতে আছি, তোমাদের মতো এই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলে আমি মস্তকে দিয়ে ইহ জগৎ থেকে পর জগতে যেতে পারি। আর তোমাদের মতো যেন ভক্ত সঙ্গ করিতে পারি, যেন ভক্ত সঙ্গ করতে পারে, যেন ভক্ত সঙ্গ করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারে, যেন ভক্ত সঙ্গ করতে পারে। এই জন্মে নয় প্রতি জন্মে জন্মে ভক্ত সঙ্গ করতে পারে। বলিয়ে জন্মে নয় প্রতি জন্মে 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 ভক্ত সঙ্গ করতে পারে। জন্মে নয় জন্মে জন্মে ভক্ত সঙ্গ করতে পারি, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে ভক্ত সঙ্গ করতে পারে। বলিয়ে জন্মে নয় প্রতি জন্মে 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 ভক্ত সঙ্গ করতে পারে। এই আশীর্বাদ করো মোরে ভক্ত সঙ্গ করতে পারে। আমার এই আশীর্বাদ করো মোরে ভক্ত সঙ্গ করতে পারে। এই আশীর্বাদ করো মোরে ভক্ত সঙ্গ করতে পারি, এই আশীর্বাদ করো মোরে ভক্ত সঙ্গ করতে পারি। বলিয়ে আশীর্বাদ
তোমাদের কাছে আমি আর কিছু চাইতে আসিনি, তোমাদের একটু ওই চরণের ধুলি আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবে, আর কিছু চাই না। আর চাই একটু ভালোবাসা। তা রাধারানী তেমনি ভাবে সখীদের কাছে কাছে, সখী তাহলে আমার বধূকে যে করেই হোক এনে দে। এদিকে গোবিন্দই আমার রাধা কুণ্ডের তীরে গিয়ে রাধা রাধা বলে কাছে, রাধে আমি আর এই প্রাণ রাখবো না, এই যমুনায় আমি প্রাণ বিসর্জন দেব, এই রাধা কুণ্ডের জলে আমি ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। সখী তাহলে আমার বধূকে এনে দিবি না? পাশে দাঁড়িয়ে ছিল দুতি। দুতি কি করলো? রাধারানীকে বলছে, রাধে তুই অমনে করে দুঃখ করিস না, আমি যে করেই হোক তোর প্রাণনা, তোর প্রাণবধ, তোর প্রাণবল্লভকে তোর কাছে এনে দেব। রাধে দে দে, তোর ওই চরণ দুটো বাড়িয়ে দে, তোর চরণ থেকে একটু ধুলি আমার মস্তকে নিয়ে আমি যাবো আমার বধূ, তোর বধূ গোবিন্দকে আনতে। রাধারানীর চরণ ধুলি নিয়ে দুতি যাচ্ছে। দুতি যায় ঠমকি ঠমকি, দুতি যায়, দুতি যায় কামতে কামতে চলে যায়, দুতি যায় থমকি থমকি চলি যায়, ঠমকি ঠমকি দুতি যায়, দুতি যায় কামতে কামতে চলি চলি যায়, চলি যায়, চলি যায়, চলি যায়, চলি যায়, চলি যায়, থমকি থমকি চলি যায়, চলি যায়, থমকি 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 চলি যায়। কিন্তু যেখানে আমার গোবিন্দ আছে ওই রাধা কুণ্ডের তীরে, ওই কুণ্ডের পাশ দিয়েই যাচ্ছে। আর গোবিন্দ আমার লক্ষ্য করেছি যে কে যেন যায়, মনে হচ্ছে দুতি। ও দুতি, এই যে দেখো দেখো আমি এখানে, তুমি আমাকে দেখতে পাওনি? ও দুতি। দুতি যেন না দেখার ভান করে অন্য পথে চলে যাচ্ছে। হ্যাঁ, অন্য পথে যাচ্ছে। ও দুতি, এই দেখো দেখো আমি এখানে, এই যে। হ্যাঁ, গোবিন্দ আমার ওই ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছিল, দুতিকে দেখে কি করছে, চটপটি ধুলা ঝাড়ি উঠি করে বই চলো, ধুলা ঝাড়ি উঠি করে বই চলে, চটপটি ধুলা ঝাড়ি চটপটি ধুলি ঝাড়ি উঠি করে বই চলো, চটপটি ধুলা ঝাড়ি উঠি করে বই চলে, হেরি দুতি আন পথে যায় যায় গো, হেরি দুতি আন পথে যায় যায় গো, হেরি দুতি আন পথে যায় যাও, হেরি দুতি আন পথে যাও। যেন দেখে না দুতি আমার আন পথ দিয়ে যাচ্ছে। ও দুতি, এই তো শুনে যাও, এই তো আমি এখানে আছি। হ্যাঁ, গোবিন্দ আমার ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছিল, সর্বাঙ্গে তো ধুলা লেগে আছে, চটপটি ধুলা ঝাড়ি উঠি হরি বইঠলো, হেরি দুতি আন পথে যাও। দুতি দুতি করে ডাকছো, দুতি দেখো দেখো আমি এখানেই আছি, অন্য কোথাও যাইনি। দুতি এলেন গোবিন্দের কাছে। ধুলা ঝাড়ি উঠছো কেন, তোমায় নিতে আসি নাই, ধুলা ঝাড়ি উঠছো কেন, তোমায় নিতে আসি নাই, ওহে সঠিক শিরোমণি, ওহে সঠিক শিরোমণি,
আসনি? হ্যাঁ, তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে এই দেখো রাধাকুণ্ড আছে, আমি ঝাঁপ দেবো এই জলে। তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। তেজি কালো বরণ সখিরে সখিরে তেজি কালো বরণ করিব ধারণ, তোমারি অঙ্গেরি কান্তি। আরে তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। রাধে একবার দয়া করো, রাধে একবার দয়া করো, রাধে একবার দয়া করো। তুমি ছাড়াই আমার কে ভাই আছে, রাধে একবার দয়া করো। বলে তুমি ছাড়াই আমার কে ভাই আছে, রাধে একবার দয়া করো। তুমি ছাড়াই আমার কে ভাই আছে, তুমি ছাড়াই আমার আর কে নাই, রাধে একবার দয়া করো। তুমি ছাড়াই আমার আর কে নাই, তাই গৌর হরি বল হরি বল। তুমি ছাড়াই আমার কে ভাই আছে, তুমি ছাড়াই আমার কে ভাই আছে। একবার আমায় ক্ষমা করো। ওই রাধাকুণ্ডের তীরে কাছে বসে বসে দুতি বলছে, ও তুমি অমন করে কাঁদছো কেন? হ্যাঁ, এক উপায় আছে। কি? তোমাকে এক কাজ করতে হবে। কি কাজ? ও দুতি, আমার রাধারানীকে আমি কেমন করে পাবো তোমার জানা আছে? বলছে হ্যাঁ জানা আছে। তাহলে কি করবো বলো? বলছে তুমি যোগমায়াকে স্মরণ করো, সে তোমার বুদ্ধিটা জুগিয়ে দেবে। গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে যোগমায়া এসে দাঁড়ালো। যখনই দাঁড়ালো গোবিন্দ আমার যোগমায়ার কাছে বলছে, মা তাহলে আমি এখন কেমন করে আমার রায়ধানীকে পাবো? হ্যাঁ, বলছে তোমাকে এক কাজ করতে হবে। কি? সোজাসুজি তো তুমি যেতে পারবে না, তা তোমায় বাদিয়ার বেশ ধরে তোমার রায়ধনীর সঙ্গে মিলন হবে। আজ গোবিন্দই আমার বাদিয়ার বেশ ধরলো, যোগমায়াকে স্মরণ করে। দুটি আগে আগে চলে গেল রাধারানীর কুঞ্জে। রসিক নাগর সাজি বাজি কর, আরে রসিক নাগর সাজি বাজি কর, রসিক নাগর সাজি বাজি করো। রসিক নাগর সাজি বাজি কর, আরে রসিক নাগর সাজি বাজি কর, সঙ্গেতে সুবল সখা। রসিক নাগর সাজি বাজি করো, সঙ্গেতে সুবল সখা। ঢোলক বাজাইয়া দরা দড়ি লইয়া, 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 ওই ভানপুরে দিল দেখা। ও ঢোলক বাজাইয়া তরা তরি কইরা, ভানপুরে দিল দেখা। সে যে অমনি গিয়া দাঁড়াইল, অমনি গিয়ে দাঁড়াইল,
আমার প্রাণ গোবিন্দ এই বাদিয়ার বেশ ধরি বাদি করে রে বেশি ধরি বাদি আরো বেশি ধরি বাদি আরো বেশি ধরি ও মেনে হরি বল মা। আজ গোবিন্দ নিজে রাধারানীর সঙ্গে মিলন হবে বলে বাদিয়ার বেশ ধরেছে। তোমরা দেখেছো কোনোদিন? হ্যাঁ, গোবিন্দ দেখো কত চতুরের শিরোমণি। চতুর না হলে আজ মিলন হতে পারবে না। তাই বাদিয়ারও বেশ ধরে ওই সুবল সখাকে সঙ্গে করে ভানুপুরে ওই রাধারানীর মন্দিরের কাছে গেছে। হ্যাঁ, কেন? আজ তার ঝোলার মধ্যে আছে দড়া দড়ি সর্প, সেগুলো নিয়ে গোবিন্দ আমার খেলা করবে। হ্যাঁ, খেলা করতে করতে রাধারানী আমার মুগ্ধ হয়ে যাবে। তাই গোবিন্দ আমার আজ কি করছে, ওই ভানু মহলে গিয়ে বলছে, আমরা আইছি রসের বাইদারে নাগ নাগিনী লইয়া সব লীলারে গায়। আমরা আইছি বাইদা বাইদা রে নাগ নাগিনী লইয়া সাপিকে গাই। আমরা আইছি রসের বাইদা আমরা আইছি বাইদা বাইদা রে নাগ নাগিনী লইয়া সাপিকে গাই। আমরা আইছি রসের বাইদারে নাগ নাগিনী লইয়া সব লীলারে গায়। আমরা আইছি এই বিদেশে ঘুরে ফিরে ওই দেশ বিদেশে ঘুরি ফিরে আর দেশ বিদেশে ঘুরে ফিরে ঠিকানা দে নাই রে, ঠিকানা দে নাই। বখর সাপের বেনি কইরা ভিক্ষা নেগে খাই রে, নাগ নাগিনী লইয়া সাপ লীলারে গায়। আমরা আইছি বাইদা বাইদা রে নাগ নাগিনী লইয়া সাপিকে গাই। খা 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 বক্ষিলা রেখা। হ্যাঁ, এমনি ভাবে যখন গোবিন্দ বলছে, রাধারানী বলছে, এই যে এই ললিতা, এই বিশাখা, দেখ তো কে এসেছে আমাদের দ্বারে। বলছে একজন বাইদা এসেছে। হ্যাঁ, যখন ওই সখীদের দিকে লক্ষ্য পড়েছে গোবিন্দ বলছে, আরে হ পাহাড়িয়া সাপের খিলা। আরে হো পাহাড়িয়া সাপের খেলা আরে হো পাহাড়িয়া সাপের খিলা। লাগলো আগুন মনের জ্বালা, সেই খুশিতে মন তালা। লাগলো আগুন সেই খুশিতে মনু তালা লাগলো আগুন মনের জ্বালা, সেই খুশিতে মন তালা। এ লাগলো আগুন মনের জ্বালা সেই খুশিতে মনু তালা খিলা খিলা পাহাড়িয়া সাপের খিলা। আরে হো আরে হো পাহাড়িয়া
তোরাকেও সব খেলা দেখবি বটে, তবে একটা শর্ত আছে, কি? রুপিয়া ফেক খেলা দেখ, রুপিয়া হবে ক্লাই, খেলাও হবে ক্লাই। বলছে ও ভাইদা, তোমার তো আইনে বড় করা, হ্যাঁ? তুমি কি কি সাপের খেলা দেখাতে পারো? বলছি আমি কালকে উঠি গক্ষুর সাপ আছে, ওই শুশুনিয়া পাহাড় থেকে পাহাড়িয়া সাপ নিয়ে এসেছি ধরে, তোরা কেউ খেলা দেখবি বতি? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা খেলা দেখবো। এবার গোবিন্দই আমার যখন ঝোলাটি নামিয়েছে, সখীরা সবাই সারি সারি বসেছে, সাপ খেলা দেখবে বটে। সব রকমের ধোড়া মোড়া কেউতে সব রকমের সাপ খেলা আমি দেখাতে পারি বটে।